এখন সবাই আছে কি লইয়া জানেন, মুভি লইয়া। সবাই মুভি এবং সাপ টাপ নিয়ে আছে। সাপ বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, মুভি ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। মুভির নাম হচ্ছে তুফান, আর সাপের নাম হচ্ছে কিটা, রাসেল ভাইপার। তো এটার মাঝখান দিয়ে কিন্তু একটা জিনিস জায়গাতেছে, এটা কিন্তু কেউ খবর টবর রায় না। বাংলাদেশের উপর দিয়ে আগরতলা থেকে শুরু করে কলকাতা দিয়ে কি বাংলাদেশের ভিতর দিয়া রেল রাস্তা বাড়ি যেতেছে, অথচ আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কোনো কাহিনী মাইনি হইতেছে না। মানে কেউ জানতে পারতেছে না যে আসলে এখানে কি হইতেছে। মানে সাপ দিয়া মাছ ডাকতেছে, মানে সাপ দিয়া ট্রেন ডাকতেছে, এই অবস্থা। তো আমরা কিন্তু এখনো ঘুম ভাঙে নাই। যখন ঘুম ভাঙবো দেখবেন ঘটনা ঘটার সময় কেউ রে বিছরে পাওয়া যায় না। যখন ঘটনা গইটা যায় তখন দেখবেন সবাই দেখবেন লাঠি ছুটালে নামবো যে বাংলাদেশের ভিতর দিয়া ভারতের ট্রেন যাইতে পারবে না, ঠিক আছে। তো এখন কেউ কোনো চুপচাপ, সবাই মুভি টুবি নিয়ে খুব আনন্দে আছে এবং মনে করেন যে পুরো ফাটাফাটি। আর যখন ঘটনা ঘটতে যাইব, যখন মোদিজি ট্রেন চালু করে দিবে বাংলাদেশের বুকের উপর দিয়ে, স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, দেশের উপর দিয়ে যখন ট্রেন ছাইড়া দিব, তখন সবার খেলাইব, তখন ট্রেন মেন ভাঙ্গার একটা উপক্রম শুরু হয়ে যাব। তখন ভারত সরকার কি করবো, যে বাংলাদেশে এগুলো ঠেকানোর জন্য তারা ফোর্স পাঠাইবো, তারা বিভিন্ন ধরনের মানে কি কয় সেনাবাহিনী টেনাবাহিনী তারা নিয়োগ করবো এই জায়গায়। তো বাংলাদেশে মনে করো যে মোটামুটি একবার একটা লাইনে চলে আসবো, ওই সময় পিটাপিটি করে কোনো কাম হইতো না। তারপরে আমরা কি করবো, যে ভিসা এবং পাসপোর্ট ছাড়া আমরা ডাইরেক্ট বাংলাদেশ থেকে ডাইরেক্ট আমরা কি করতে পারবো, কলকাতা, বোম্বাই, দিল্লি, যে কোনো জায়গায় আমরা কিন্তু পাসপোর্ট এবং ভিসা ছাড়া চলে যেতে পারবো। একবারে কোনো চিন্তার কোনো বিষয় নাই। সবাই সবাই ঘুমায় থাকো, বাংলাদেশের উপর দিয়ে যখন ট্রেন চলে যাবে তখন তোমরা লাডি সোটা বাস টাস লই আবার একটা যুদ্ধ করবা। যুদ্ধ করে পাকিস্তানের থেকে দেশ স্বাধীন করছো, এখন আবার ভারতের থেকে দেশটা স্বাধীন করে আনবা। তাইলে তোমরা মনে করো যে মোটামুটি একটা লাইনে আসবা। তো একজনের থাকার জন্য সবকিছু দিয়ে দিব, আরেকজনে মানে তাকে সরানোর জন্য আবার বাস লইয়া নামবো এবং স্বাধীন করব। সবাই স্বাধীনতার ডাক দিব আর কদিন পরে। এখন করলাম সবাই মুভি টুবি নিয়ে, মানে বউ বাচ্চা বাল বাচ্চা নিয়ে সবাই খুব শান্তিতে আছে। পরে দেখবা মানে পুরা পায়জামা টায়জামা গরমে যাবো, যখন ভারত দেখা গেছে যে বাংলাদেশের হোগো উংলি পাকারবো, তখন মনে করো সবাই আবার গরমে উঠবো। ওই ভারতের তোমার যেই আহ সীমান্তবর্তী এলাকায় আপনি গেলেই গুলি করে দিব, এই করে সেই করে, এটা তো সবাই জানেন। কিন্তু এই জায়গায় কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না, অথচ ভারতের ভিতরে দিয়া, বাংলাদেশের ভিতরে দিয়া ভারতের ট্রেন ডুয়ে দিতেছে। অথচ আমরা এখন নিরাপত্তায় বসবাস করব বলে আমরা কি মনে করি? এখন যদি আমরা মরণ না করি তাহলে আমরা কি করব? এটার এখনই প্রতিক্রিয়া, এখনই আমরা এটারে মানে জানাইতে হইব যে বিষয়টা, যে আসলে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাইতে পারবে না। এটা কিন্তু আমরা এখনো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হইব। আর যদি যাই গিয়া এটা মনে করেন গেছেন গা, গেছে গা আমরা কুমিল্লা দিয়ে মনে করেন জায়গাটা ডাইরেক্ট ভিতরে ঢুকে গেছে, তাইলে পরে কিন্তু বহুত সমস্যা হবে। এখনো সময় আছে, সবাই হজাগ হয়ে সেটা লাঠি ছোটা লইয়া নামো। তাইলে দেখবো ভারতের ট্রেন ম্যান আর বাংলাদেশে ঢুকতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমনই করছি। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।